শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি শম্পা তোমাদের বন্ধু আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর আমি ওখানে কি করছি, আমি খোয়া ক্ষীরকে ঝুড়ো 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 করে নিচ্ছি। আর ওখানে কর্তামশাইকে দুধ জাল দিতে বলেছি। হ্যাঁ, দুধটা জাল দেওয়ার আগে লিকুইড দুধের সঙ্গে আমি গুঁড়ো দুধ লিকুইড দুধটা ঠান্ডা অবস্থায় গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে, কারণ গরম অবস্থায় দিলে গুঁড়ো দুধ কিন্তু ঢালা 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 পেকে যায়, সেই জন্য লিকুইড দুধের মধ্যে ঠান্ডা দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে এলাচ ফাটিয়ে সেটাকে আমি ওই ফুটাতে দিয়েছি। আর কর্তামশাইকে এই পোর্শনটায় আমি একটু নাড়াচাড়া করতে বলেছি, যে নাড়াচাড়া করো, নাহলে দুধটা উতলিয়ে পড়ে যাবে। তো আর যেহেতু আর গুঁড়ো দুধ দেওয়া আছে, তলায় তলায় লেগে যেতেও পারে, সেই জন্য কর্তামশাইকে একটু নাড়াচাড়া করতে বলছি। আর আমি খোয়া ক্ষীরটাকে ঝুড়ে 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 করে নিচ্ছি। এটাকে ক্ষীর বানাবো, তো দেখতে থাকো। আর খোয়া ক্ষীর দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি ক্ষীর আলাদাভাবে কিনে আনি না ব্যাটারের জন্য, মানে পুরের জন্য। আমি ক্ষীর নিজে তৈরি করেই নিই, কারণ নিজে তৈরি করে নিলে অনেকটা পরিমাণ তৈরি হয়ে যায়। সেই যে পয়সায় রেডিমেড কিনে আনবো, সেই পয়সায় কিন্তু অনেকটা নিজে ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারবে ক্ষীর। আর এটা হচ্ছে আমি একটা ব্যাটার করে রেখেছি, সেই দুপুর 1:30টার সময় করে রেখেছি। এখানে ময়দা, চালের গুঁড়ো, সুজি সম পরিমাণ দিয়ে তিনটেই কিন্তু সমান পরিমাপে দিতে হবে, কোনোটা কম বেশি হলে হবে না। আর ওখানে নুন চিনি ছাড়া কিন্তু ভিজিয়ে রাখতে হবে, জিনিসটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। চিনি দিলে কিন্তু ভালো করে ব্যাটারটা ভিজবে না, শক্ত শক্ত হয়ে থাকবে সমস্ত কিছু। সেই জন্য যখন করবে তখন তোমরা নুন চিনি ওর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়ে দেবে, যে যেরকম মিষ্টি খাও না খাও। আর ওখানে আমি যেহেতু সদ্য চিনি দিয়ে রেখেছি, আমার কর্তামশাইকে বলছিলাম একটু দেখো মিষ্টিটা ঠিক আছে কি না। আর আমরা একটু মিষ্টিটা কম দিয়ে খেয়েছি, যারা তোমার ব্যাটারে মিষ্টি বেশি দেবে। আর এখানে খোয়া ক্ষীরে যেহেতু মিষ্টি, গুঁড়ো দুধও মিষ্টি এখানে, কিন্তু সেই জন্য আমি ক্ষীর যখন করব তখন মিষ্টিটা একটু কম দিয়েই করেছি। আর কম মানে কি, মিষ্টি একটু চিনির পরিমাণটা কম দেবে, নাহলে এমনিই মিষ্টি এগুলো আরও মিষ্টি হয়ে যাবে। আর এখানে কিন্তু কন্টিনিউ খুন্তি চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এরকমভাবে হাত ব্যথা হয়ে যায় বন্ধুরা এই ক্ষীরটা বানাতে গিয়ে, এত মানে সমানে কনস্ট্যান্ট সেই দুধ দেওয়ার থেকে নেড়েই যেতে হয়। যাই হোক, আমার হয়ে গেছে। এবার দেখো আমি পাটিসাপটা করব। তো যেহেতু তোমরা জানো একা হাতে করব, আর এখানে কর্তামশাই ছেলেকে পড়াতে চলে গেছিলো, সেই জন্য কি করছিলাম, আমি নিজে করছিলাম। তো আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখো আমি ধরে দেখাচ্ছি। আর আমি কিন্তু পাটিসাপটা একদম তেল ছাড়া করে, এখানে কোনো তেল দিয়ে করি না। তো দেখতেই পাবে তোমরা, আমি উইথাউট অয়েল কিন্তু পাটিসাপটা করি। যারা খেয়ে থাকে আমার পাটিসাপটা তারা জানে। আর আমি কোনো রকম কোনো অয়েল করি না, মানে দিই না পাটিসাপটায়। তো যাই হোক, আর ব্যাটারটা দেখেছো আমার ওটা ডালের হাতাটা মানে আমি পুরো ভর্তি করেও দিচ্ছি না, একটু ফাঁকা রেখে তুলছি, সেটার থেকে দিচ্ছি। আবার একটু তাতে রয়েও যাচ্ছে, সেটাকে আমি গোলাটাকে সুন্দর করে তুলছি। তারও একটু পরে তোমরা দেখতে পাবে, কারণ তখন কর্তামশাইকে ছেলেকে পড়াচ্ছিল বলে দেখতে পাচ্ছি না। কর্তামশাইকে ডাকছিলাম, বলছিল দাঁড়াও একটু ছেলের পড়াটা ধরে নিয়ে আসছি, এসে ক্যামেরাটা ধরছি। তো ও তখন এসে ক্যামেরাটা ধরবে, তখন দেখতে পাবে। আর আমার ছেলের পায়নার জন্য এটা করা, ছেলে কবে থেকে খাবে করছিল, যেহেতু দুটো হয়েছে, ছেলে ওখানে পড়তে মা হয়েছে করেই যাচ্ছিল। সেই জন্য ছেলেকে কি করেছি, দিয়ে দিলাম দুটো করে, ঠাপাস করে দুটো করে গরম গরম দিয়ে দিলাম। ছেলে খায় খুব খুশি পেয়ে খেতে চলে গেছে। আর আমি এখানে দেখো এক এক করে বানাতে থাকছি। আর আমি এসব জিনিস আগেই বলেছি, এসব জিনিস আমি করলে পরে একা কখনো খাই না। তোমরা ভাবছো বাবা এই 3জন মানুষ এত কী করে খাবে, আমরা কিন্তু 3জন মানুষ একা খাই না, সবাইকে দিয়ে থুয়ে খাই। তো যাই হোক চলো। আর আবার করতে দেখবে, আবার যখন কিছুটা করতে আবার কর্তামশাইকে দিয়ে দেবো, বলবো যে ওই ঘরে দিয়ে আসে, তো ও ঘরে দিয়ে আসার জন্য দিয়ে দেবো। তো এরকমই করি আমি, করতে সবাইকে দিতে থাকি। তো সেই জন্য তোমাদেরকে পরিপাটি করে আমি এই চপ বলো, পিঠে টিঠে বলো, আমি পরিপাটি করে দেখাতে পারি না। যাই হোক, যখন কর্তামশাই আসবে তোমরা দেখতে পাবে আমি কিভাবে ব্যাটারটা দিচ্ছি, কিভাবে তেল ছাড়া করছি, সব দেখতে পাবে। আর আমার এখানে না পুরটা অনেকটা পরিমাণে করেছিলাম, করে রেখে পাটিসাপটা করার পরেও আমার অনেকটা ক্ষীর থেকে যাবে। তো ওই ক্ষীরটা আমি আবার অন্য কাজে লাগাবো বলে রেখে দেবো। তো দেখো কারা পাটিসাপটা খেতে ভালোবাসে বলো। আর আমার পিঠের মধ্যে না, বিশ্বাস করো বন্ধুরা, এইসব পিঠে আমার ভালো লাগে না। আমার মিষ্টি পিঠে একদম ভালো লাগে না। আমার হচ্ছে সবথেকে প্রিয় সরু চাকলি। আমার মাকে বলে খাওয়াও হয়ে গেছে, আমাকে এর মধ্যে করিয়ে আমি খেয়েও নিয়েছি। আর সরু চাকলি আমার থেকে আমার মা ভীষণ সরু চাকলি ভালোবাসে। আর আমাদের বাড়ির মধ্যে আমার দাদা আর আমরা আমাদের দুজনের জন্যই আমার মা সরু চাকলি করে, আমরা ভীষণ ভালোবাসি। তো সরু চাকলি যারা খেয়েছে তারা জানো, বিউলির ডাল দিয়ে হয় ওটা।
তো ওইটা ভালো লাগে, আর একটা হচ্ছে খোলা পিঠে ভালো লাগে। যেহেতু খোলা পিঠে আমাদের খোলা জাল দিতে পারবো না এবারে, আমার শাশুড়ি যেহেতু মারা গেছে, আর আমাদের ও বাড়িতেও হবে না খোলা জ্বালা, কারণ আমার জেঠিমা মানে আমার বড় মা মারা গেছে, তো ওরাও 1 বছর করতে পারবে না, ওদের ও বাড়িতেও হবে না খোলা পিঠে, আমার কপালে আর জুটবে না মনে হয় এবছর। তো যাই হোক চলো। আর সেদ্ধ পুলি ভালো লাগে, কি বলতো আমি নারকেল না আমি সহ্য করতে পারি না। এই ভালো লাগলো ওই 1টা 2টো খাই, কিন্তু আমার খোলা পিঠে আর পিঠে। আর দেখো আমার সব পাটিসাপটাগুলো হয়ে গেছে। সু তো দেখো সবাই, তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডায় পিঠে পাই